কাবাটা এরকম না যে চারটা কোণা চারদিকে, একটু অ্যাঙ্গেলে, এই যে এই অ্যাঙ্গেলে হচ্ছে উত্তর, পূর্ব, পশ্চিম, উত্তর, এ হলো দক্ষিণ, আর এটা হচ্ছে দক্ষিণ পাশ। সাফা পাহাড়টা এখানে, মারওয়াটা হচ্ছে এদিকে। মাঝখানের দূরত্ব মাত্র 450 মিটার। অনেকেই মনে করে এই পাহাড়ের যাইয়া আবার এখানে আসলে একবার নাকি চাই হয়, এই কথাটা কিন্তু ভুল। এই যে হাজরুল আসওয়াদের দিকে যখন তাকাবেন তখন আপনার রাইট হ্যান্ড সাইডটা থাকবে এদিকে, লেফট হ্যান্ড সাইড থাকবে এদিকে। এই হাতিমে কাবা এই জায়গার উপরে আছে মিজাবে রহমান, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। যারা আমাদের এই আলোচনা শুনবেন এবং দেখবেন, আল্লাহ যেন সবাইকে হাজী হিসাবে কবুল করেন। লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। একজন হাজীর মূল কাজ হচ্ছে উমরা করা এবং হজ করা। আর উমরার ক্ষেত্রে দুটা ফরজ আছে, আর একটা হচ্ছে ইহরাম বাঁধা, আর একটা হচ্ছে আল্লাহর ঘর তাওয়াফ করা। এই দুটা হলো ফরজ উমরা কমপ্লিটের জন্য। আর উমরা কমপ্লিটের জন্য দুটা ওয়াজিব আছে, আর একটা হচ্ছে সাফা এবং মারওয়ায় সাই করা এবং মাথার চুলগুলোকে হলক করা। এবার মনে করেন আমরা সবাই হাজী, আমি ঘর থেকে বের হওয়ার আগে আমার উচিত হবে এই নখগুলো কাটবেন, অবাঞ্ছিত যে শরীরের পশমগুলো আছে এগুলো কাটবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে আপনি এই গোসলটা আপনি করবেন। গোসল করার পরে ইহরামের পোশাকটা পরতে হয়। দুটো কাপড় নিতে হয়, সেলাইবিহীন, সাদা হলে ভালো হয়। একটা আপনাকে ইজারের মতো, লুঙ্গির মতো নিচে পড়বেন, আরেকটা পড়তে হবে গায়ে। এবার কিবলামুখী হয়ে কয় রাকাত নামাজ আদায় করতে হবে। আপনি এবার এই ইহরামের মূল কাজগুলো করা শুরু করবেন। এর একটা হচ্ছে নিয়াত, আর একটা হচ্ছে তালবিয়া। নিয়াতটা কি? নিয়াতটা হলে আপনি একটা দোয়া পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নী। আয় আল্লাহ, আমি উমরার নিয়ত করতেছি, আমার উমরাটা আমার জন্য তুমি সহজ করে দাও আর তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। এরপরে আপনার কাজ হচ্ছে তালবিয়া পড়া। তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তিনবার পড়বেন। কয়বার? তিনবার। যখন আপনি তিনবার করে ফেললেন, ইহরাম বাঁধা বলতে যা বোঝায় ইটস কমপ্লিট। এবার আমাদের কাজ হচ্ছে আল্লাহর ঘরে যায় তাওয়াফ করা, দ্বিতীয় কাজ। আস্তে করে যে বিমানটা এটা ল্যান্ড করতে চলেছে, বিমান ল্যান্ড করলো, এই যে ল্যান্ড করলো যায় আপনার হলো কি জেদ্দায়, তাই না? জেদ্দা তো এটা অনেকটা দূরে। এই জেদ্দা থেকে যখন আপনি এই কাবার উদ্দেশ্যে রওনা দিবেন, তখনও আমরা মুখে কি পড়বো? তালবিয়া। বলেন তো কি পড়বো? তালবিয়া। আপনি আল্লাহর ঘরের এরিয়াতে চলে গেলেন, হারামের এরিয়ার ভিতরে চলে গেলেন, এবার আল্লাহর ঘরে ঢুকবেন, প্রথমে কিন্তু এই কাবাটা আপনি দেখতে পাবেন। এই যে বাহিরে নামিয়ে দিয়েছে, গাড়ি থেকে নামলেন, এবার কাবার ভিতরে ঢুকবেন, এদিক দিয়ে গেট আছে, এদিক দিয়ে গেট আছে, বিভিন্ন দিক দিয়ে গেট আছে। আপনি যে কোনো একটা গেট দিয়ে তো নিশ্চয়ই ঢুকবেন, তবে উমরার জন্য আলাদা একটা গেট ফিক্সড করা আছে। আপনি যদি এদিক দিয়ে যান তাহলে উমরার এই গেট দিয়ে আপনি ঢুকলেন। এরপরে আপনি যখন ঢুকবেন, এখানে লেখা আছে যে এটা হচ্ছে আল্লাহর ঘরের দরজা। আপনি যদি এদিক দিয়ে ঢুকেন, আল্লাহর ঘরের ঢোকার জন্য যে দোয়াটা আছে এই দোয়াটা তখন পড়ে নেবেন। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া বিসুলতানিহিল আযীম মিনাশ শাইতানির রাজীম আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। এখনো কাবা আপনি দেখতে পাচ্ছেন না, একটু সামনে হাঁটলেই আপনি এবার দেখতে পাবেন আল্লাহ তাআলার ঘর কাবা আল মুকাররমা। অনেক মানুষ যে ভুলটা করে, কাবা দেখার পরে আর দিশা থাকে না, কি করবে না করবে, সাইটক করে আরেকজনের সাথে কথা বলে, এটা দেখার জন্য কত উদ্গ্রীব, এই বাসনাটা আরেকজনকে বলে। ভাই, এই বাসনাটা আরেকজনকে বলে আপনি সময় নষ্ট করতেছেন কেন? এই বাসনাটা তো বলবেন এই ঘরের মালিককে। আল্লাহু আকবার বলে এই বাসনা কাকে বলবেন? এই ঘরের মালিককে। এজন্য রাসূল বলছেন, যে ব্যক্তি জীবনের প্রথম কাবাকে দেখবে, কাবা দেখার পরে এক নজর তাকিয়া যে দোয়া করবে, আল্লাহ ওই দোয়া তার থেকে কবুল করে নেবেন। এবার আমাদের কাজ শুরু হবে দ্বিতীয়। ইহরাম উমরার জন্য 4টা কাজের প্রথমটা গেল ইহরাম বেঁধেছি, এবার আল্লাহর ঘরে আমি পৌঁছে গেছি, মাঝখানে সুন্নাহ আমলগুলো করতেছি। এবার 4টার দ্বিতীয়টা আমার শুরু হয়েছে, যেটা ফরজ বিধান, আমাকে তাওয়াফ করতে হবে। আল্লাহর ঘর কি করতে হবে? এই জায়গাটায় এসে দাঁড়াতে হবে, কারণ এই জায়গার মধ্যে রয়েছে হচ্ছে হাজরুল আসওয়াদ। এই হাজরুল আসওয়াদের দিকে আপনি তাকাবেন,
তাকানোর পরে আপনার কাজ হবে হচ্ছে হাত এটা উত্তোলন করবেন। আপনি হয়তো প্রথমবারই কাছে যেতে পারেন না, যিনি কাছে যাবেন তিনি তো ধরেই চুমু খাবেন, যিনি পারবেন না তিনি দূর থেকে হাজরুল আসওয়াদের দিকে হাতের ভাবে উঠিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার, সবাই বলেন কি বলতে হবে? আরো জোরে করেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। 3 বার পরে হাতটাকে চুমুকাইলেন হাজরুল আসওয়াদকে ইশারা করে। আপনি তো আর ওটাকে চুমুকাইতে পারলেন না, আল্লাহ আমি এই আমলটাই করছি, তুমি কবুল করে নাও। এই যে হাজরুল আসওয়াদের দিকে যখন তাকাবেন তখন আপনার রাইট হ্যান্ড সাইডটা থাকবে এদিকে, লেফট হ্যান্ড সাইড থাকবে এদিকে, মানে আপনার বাম হাত থাকবে হলো এদিকে, ডান হাত থাকছে হচ্ছে এদিকে, সিনাটা থাকছে হচ্ছে হাজরুল আসওয়াদের বরাবর। একবার হাত উঠিয়ে কি জানি পড়লেন, আবার বলেন কি বলছেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবার কাজ হচ্ছে তাওয়াফ শুরু। এই যে 4টা কাজের 2 নম্বরটা তাওয়াফ আপনার শুরু হবে। তো তাওয়াফ কিভাবে করবেন? এই যে এখানে একটা জায়গা আছে, এটাকে বলা হয় হচ্ছে মাকামে ইব্রাহিম। এটা কি নাম বলেন তো? মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমটা হচ্ছে এই যে এইদিকে। এই মাকামে ইব্রাহিম যে পাশে রয়েছে আপনি এই দিক থেকে আস্তে আস্তে রওনা দিবেন। মাকামে ইব্রাহিমের এই দিক থেকেও দিতে পারেন, এই পাশ থেকেও হাঁটতে পারেন। আপনি যে এরিয়ায় নেন, এরিয়া একটু বড় হলে মাকামে ইব্রাহিম ক্রস করে যাবেন, এরিয়া একটু ছোট হলে এই দিক থেকে যাবেন। কিন্তু আপনি যখন এই যে এই পাশে যাচ্ছেন, এইটাকে আপনাকে বলা হয় আপনি তাওয়াফ শুরু করলেন, এই পাশ দিয়ে যাচ্ছেন। যখন আপনি তাওয়াফ করছেন আপনার একটা কথা মনে রাখতে হবে, তাওয়াফ অবস্থায় আপনার ডান হাত থাকবে মাতাফের দিকে, বাম হাত থাকবে কাবার দিকে, আপনার লেফট হ্যান্ড সাইড থাকবে কাবার দিকে। অনেকে এসে উল্টা শুরু করে দেয়, মানে সবাই ঘুরতেছে এইদিকে, উনি চলে গেছে এইদিকে। কারণ রাউন্ডটা যে কিভাবে শুরু করবে উনি তো এটা বুঝে না, উনি ভাবছে যে আল্লাহর ঘর পাইছি, ঘোরা শুরু। তো আল্লাহর ঘর পাইছেন, ঘুরবেন, কিন্তু ঘোরার কি একটা সুন্নাহ পদ্ধতি নাই? সুন্নাহ পদ্ধতি আছে। সুন্নাহ পদ্ধতি হচ্ছে আমার বাম হাতটা, আপনার বাম হাতটা কার দিকে ফেরানো থাকবে? কাবার দিকে। এবার আপনি হাঁটেন, আপনার আর ভুল হবে না। এই কথাটা না জানলেই ভুল হয়। কাবার দিকে আমার কোন হাত থাকবে? লেফট হ্যান্ড সাইড। বাম হাতটা আমার কাবার দিকে থাকবে। আপনি ঘুরতেছেন, আরো আসেন, আবার ঘুরেন, এই যে আসতেছেন এদিক থেকে আরো আসেন। একবার ঘোরার পরে বলেন তো একবার একটা চক্কর কমপ্লিট হয়েছে কিনা আমার? অনেকে মনে করছে তাওয়াফ তো একটা করে ফেলছে। আসলে একবার ঘুরতে তাওয়াফ হয় না, তাওয়াফ হয় 7 বার ঘুরলে। কয়বার ঘুরলে? আরো জুড়ে বলেন কয়বার? তাহলে আমি এই যে একবার রাউন্ড দিলাম, আমার একবার, আমি আরেকবার রাউন্ড দিলাম, ঠিক ওইভাবে বিসমিল্লাহ প্রত্যেকবার এই জায়গায় আসার পরে হাত উঠে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথা বলে আপনি আবার শুরু করলেন, আরেকবার ঘুরে আসলেন, আবার তৃতীয় চক্করে আল্লাহর দিকে এই হাজরুল আসওয়াদের দিকে তাকায় বিসমিল্লাহি আল্লাহু আকবার, আবার ঘুরে আসলেন। এরকম করতে 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 কতবার হলে পরে একটা চক্কর হয়? 7 বার। এভাবে যদি আপনি 7 বার ঘুরেন তাহলে সমান সমান 1 তাওয়াফ। 7 বার ঘুরলে কয় তাওয়াফ? 1 তাওয়াফ। এই 7 বারের মধ্যে অনেক কথা আছে, সুন্নাহ অনেক বিধান আছে। তবে এগুলো ছুটে গেলেও আপনার উমরাতে তেমন ইফেক্ট হবে না, তবে সুন্নাহগুলো তো ছেড়ে যেতে হচ্ছে। এই জন্য আপনি একটু সুন্নাহ বিধানগুলো আমি 2-1টা বলে নেই। এই যে মাকাম ইব্রাহিমটা থাকবে কাবা থেকে খুব কাছাকাছি, এটাকে যখন আপনি ক্রস করবেন তখন একটা দোয়া আছে, সেটা হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন, যে কোনো দুরূদ। তবে নামাজের সময় যে দুরূদটা আমরা পড়ি আপনি এটাও পড়তে পারেন। এই যে দুরূদটা এখানে পড়বে এই মাকাম ইব্রাহিমটা ক্রস করার সময়। এরপরে আরো কিছু কিছু জায়গায় ইবাদতের জায়গা আছে, দোয়া কবুলের জায়গা আছে। এই কাবার এই উত্তর দিকে এই পাশে এই যে একটা জায়গা রয়েছে বাউন্ডারি দেওয়া, এটাকে বলা হয় হাতিমে কাবা। কি বলা হয় বলেন তো? হাতিমে কাবা। এই হাতিমে কাবা এই জায়গার উপরে আছে মিজাবে রহমান, এখানে কিছু স্পেশাল দোয়া আছে। এবং এই যে আপনার কিছু কর্নার গুলো সম্পর্কে ধারণা থাকতে হয়। এই হাজরুল আসওয়াদের পরের যে কর্নারটা, এই কর্নারের একটা নাম আছে, এটাকে বলা হয় রুকনে ইরাকি। বলেন তো কি বলা হয়? রুকনে ইরাকি। কাবার হাজরুল আসওয়াদের পরের কর্নারটাকে বলা হয় রুকনে ইরাকি। তারপর আরেকটা কর্নার আছে না, 4টা কর্নার, তো এই কর্নারও একটা নাম আছে, এটাকে বলা হয় রুকনে শামি। পরের কর্নারটাকে কি বলা হয়? রুকনে শামি। এই পাশে আরেকটা কর্নার আছে না হাজরুল আসওয়াদে যাওয়ার আগের যে কর্নারটা, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। হ্যাঁ, ইয়ামানি অথবা ইয়ামানি, রুকনে ইয়ামানি। এই রুকনে ইয়ামানিতে যখন আপনি চক্কর দিয়ে আসবেন তখন একটা সুন্নাহ দোয়া আছে। এই দোয়াটা আল্লাহ পাকের জন্য করতে হয়। রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। একদূর বললে না, বাড়াইতে পারেন, ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার। আপনি একটু বাড়ায় পড়তে পারেন, এতটুকুন বললেন। এই প্রত্যেক চক্করে আপনি এই বিধানগুলো পড়বেন, বিশেষ করে এই জায়গায় এই দোয়াগুলো পড়বেন। বাকি সময় আপনার মনে যা দোয়া আছে আপনি আল্লাহ তাআলার দরবারে করতে থাকুন। একবার, দুইবার, তিনবার, চারবার, 7বার আপনার কি হয়ে গেল? তাওয়াফ হয়ে গেল, এক তাওয়াফ হয়ে গেল। হজের যে ফরজ 2টা বিধানে হারাম, উমরার যে ফরজ 2টা বিধানে হারাম এবং তাওয়াফ, তাহলে আমাদের ফরজ 2 কাজ কি হয়েছে? শেষ হয়েছে। বাকি আছে কয়টা? এইবার আমাদের করণীয় বাকি 2টা ওয়াজিব। এর মধ্যে একটা হচ্ছে সাফা এবং মারওয়ায় সাই করা আর মাথার চুল হলক করা। আমি ছোট সময় কি মনে করতাম জানেন? সাফা এবং মারওয়া, হাই আল্লাহ, না জানি কত বড় 2টা পাহাড় এবং মাঝখানে মিনিমাম তো 8-10 কিলোমিটার দূরত্ব হবেই। এরপরে এই সাফা এবং মারওয়া না জানি কাবা থেকে কত কিলোমিটার দূরে। এইগুলোর একটা ধারণা আমার মধ্যে আগে কাজ করত। আসলে সাফা এবং মারওয়া কাবা থেকে বহু দূরে না, একদম কাছে, কাবার একদম কাছে। এই দিকে একটা পাহাড় আছে কাবা থেকে, এটাকে বলা হয় মারওয়া। এদিকে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম হচ্ছে কি বলেন তো? মারওয়া। মারওয়া। আর এইদিকে আরো আরেকটা পাহাড় আছে, এটাকে বলা হয় সাফা। সাফা পাহাড়টা এখানে, মারওয়াটা হচ্ছে এদিকে। মাঝখানের দূরত্ব মাত্র 450 মিটার। কতটুকু দূরত্ব মাঝখানে? 450 মিটার। খুব বেশি না, তবে একেবারেই কম তাও কিন্তু না, মোটামুটি একটা দূরত্ব সাফা এবং মারওয়া। এখন আমার কাজ কি? আমি তো এই জায়গায় এই সাফা মারওয়াতে আমি পৌঁছবো কিভাবে? আমি তো এতক্ষণ এখানে রাউন্ড দিতেছিলাম, তাওয়াফ তো আমার কমপ্লিট। এখন কাজ কি? বা তাওয়াফ কমপ্লিট হওয়ার পরে আরেকটা সুন্নাহ ইবাদত আছে, সেটা হচ্ছে আপনি তাওয়াফ যখন কমপ্লিট করছেন, এইবার মাকামে ইব্রাহিমের পিছনে এসে, অর্থাৎ মাকামে ইব্রাহিম থাকবে সামনে, কাবাও থাকবে সামনে, আর আমরা থাকবো পিছনে। এবার কাবার দিকে ফিরে আমরা 2 রাকাত নামাজ আদায় করবো। কয় রাকাত? এটাই। এবার অনেক জায়গায় এখানে জায়গা না পাইলে মাতাফের অন্য জায়গায়, কারণ আপনি যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবেন। এই যে ভিতরের এরিয়াটা কাবা, এটাকে বলা হয় মাতাফ, এটাও মাতাফ, মানে যেখানে তওয়াফ করা যায় সব মাতাফ। তো আপনি যে কোনো জায়গায় যদি ভিড় থাকে ওখানে দাঁড়িয়েও আপনি নামাজটা আদায় করতে পারবেন। কয় রাকাত নামাজ আদায় করতে হবে? আরো জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত। নামাজ পড়ার পরে এবার আমরা সাফা মারওয়ায় যাব। যদি আপনি সাফা মারওয়া খুঁজতে যান আপনি হয়তো বিভ্রান্ত হবেন, কিন্তু আপনি মনে রাখবেন মাকামে ইব্রাহিম থেকে একটু সামনে যাওয়ার পরে সাফা মারওয়ায় যাওয়ার জন্য রাস্তা আছে। এই যে এই দিক দিয়ে একটা রাস্তা আছে, এটা যদি আপনি বলেন ইন, তাহলে এদিক দিয়ে ইন হন, এটা ইন। আপনি এদিক দিয়ে ইন করলেন সাফা মারওয়া। এই পথে, এখানে যাওয়ার পথে আপনি দেখবেন জমজমের পানি রাখা আছে। এটা উমরার বিধান না, বাট আপনাকে যে কাজগুলো কল্যাণ করে এগুলো আমি জানিয়ে রাখি। এখানে যাওয়ার পরে আপনি যাচ্ছেন সাফা মারওয়ায়, তাওয়াফ শেষ, সাফা মারওয়ায় যাবেন ওয়াজিব কাজ করতে। মাঝখানে যে জমজম আছে, জমজমের পানি খান, কারণ জমজমের পানি তো বারাকার পানি। এখানে লেখা থাকে এক জায়গায় কোল্ড আর এক জায়গায় হলো নট কোল্ড। একটা হচ্ছে মাউল বারেদা আর একটা হচ্ছে শুধু মাউ জমজম, মানে হচ্ছে ঠান্ডা পানি আর স্বাভাবিক পানি, দুটাই কিন্তু জমজমের পানি। আমরা যেটা অনেক সময় করি, এত গরম লাগছে না প্রচন্ড, কত কাজ করছে, এবার যেখানে লেখা আছে কোল্ড ওয়াটার, হ্যাঁ, মাউ জমজমাল বারেদা, ঠান্ডা পানি, জন্মের মতো করে ঠান্ডা পানিটা খাওয়া শুরু করি। এরপরে হলো হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা হয়ে যায়, অসুস্থ, সাফা মারওয়া যায়, কবে আমার একটু ধাক্কা দেন পিছন থেকে, আর পারতেছে না। আপনার উচিত হচ্ছে নট কোল্ডটা খাইবেন, এটা আমার পরামর্শ। আপনার যেটা ইচ্ছে সেটা খান, কারণ নট কোল্ডটাও মোটামুটি ঠান্ডা, এটা আপনি খাইলে আপনার জন্য যথেষ্ট। আপনি এদিক দিয়ে ঢুকলেন, পানি খাইলেন, জমজমের পানি, বারাকাতের পানি। জমজমের পানিটা কিসের পানি? বারাকাতের পানি। জমজমের পানি যখন খাইবেন আল্লাহর কাছে দোয়া করবেন, রব এই যে পানিটা আমি পান করতেছি, এই পানির উসিলায় তুমি আমার রিজিক বাড়ায় দাও। রব তুমি এই পানির উসিলায় আমার সমস্ত শরীরের রোগ ব্যাধিকে তুমি দূর করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউ জামজাম আল বারাকা, মাউ জমজম, জমজমের পানি বারাকা। আমার উম্মতের যে ব্যক্তি জমজমের পানি খাবে আল্লাহ তার রোগের শিফা দান করে দেবে। আপনি জমজমের পানি খান, শরীরে মাসাজ করেন, মাসাজ করেন। এইবার আপনি এদিক দিয়ে একটু যাওয়ার পরে আপনি ডান দিকে একটু টার্ন নিবেন, এই সামনে এসে পাবেন সাফা পাহাড়। সাফা পাহাড়টা এরকম না যে এরকম উপরের দিকে তাকাইলে টুপি খুলে পড়ে যায়, বিষয়টা এরকম না, একদম ছোট,
এটা এখন সিম্বলটা শুধু আছে, আর ওইরকম পাহাড়টা এখন নেই। এখানে যেটা দেওয়া আছে আমাদের উমরার বিধানটা যেটা আমাদের করতে হবে, সাফার কাছে এসে আপনি বাইতুল্লাহর দিকে ফিরে তাকাবেন, তাকায় সাফাতে যে সাই করার জন্য দাঁড়াইছেন এইটার কাজ সহজ করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এটা নবীজির সুন্নাহ। সাফা পাহাড়ে এসে কাবার দিকে দাঁড়িয়ে সাই করার আগে আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া চাইতে হবে। এই দোয়া চাওয়ার পরে আপনার সাই শুরু। সাই মানে হচ্ছে দৌড়াদৌড়ি করা। সাই মানে দৌড়াদৌড়ি করা। আপনি এখান থেকে এই পাহাড়ে যাবেন, এই পাহাড় থেকে এই পাহাড়ে আসবেন, মাঝখানে একটু দৌড়াদৌড়ি করতে হবে, এই জন্য এটার নামই হয়েছে সাই। এবার এখানে যখন আপনি সাই শুরু করবেন তখন একটা দোয়া আছে, এই দোয়াটা পড়ে নেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ফামান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। এই আয়াতটা পড়বেন, এটা সুন্নাহ। এখানে পড়ার পরে আপনি এবার রান করবেন কোন পাহাড়ের দিকে বলেন তো? শুরু করতেছে কোন পাহাড় থেকে? সাফা। আবার বলেন কোন পাহাড়? শুরু করতেছে কোন পাহাড়? জামু কোন পাহাড়ে? মারওয়া। এই যে মাঝখানে একটু জায়গা আছে, সাফা এবং মারওয়ার মাঝখানে এই জায়গাটার উপরে সবুজ লাইট দেওয়া আছে। কি দেওয়া আছে? সবুজ লাইট, গ্রিন লাইট আছে। এই জায়গাটা কেন দেওয়া? কারণ এই জায়গাটায় আপনাকে একটু দৌড়তে হবে, একটু দৌড়তে হবে। এই জায়গাটায় দৌড়বেন আর পড়বেন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা আ'আজ্জুল আকরাম। বলেন রব্বি গফির ওয়ারহাম। আমার সাথে বলেন রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা আ'আজ্জুল আকরাম। আর দৌড়বেন এই এতটুকুন জায়গা। বাকিটা আপনি স্লো মোশনে গেলেও সমস্যা নাই। তাহলে আমি এদিক থেকে এসে আমি যাচ্ছি কোন দিকে বলেন তো? মারওয়ার দিকে। আবার মারওয়া থেকে আবার আসতে হবে আমার কোন দিকে? অনেকেই মনে করে এই পাহাড়ের জায়গা আবার এখানে আসলে, কারণ যেখান থেকে শুরু করছি ওইখানে আবার আসলে একবার নাকি সাই হয়, এরকম ঠাট্টা করতে হয়। এই কথাটা কিন্তু ভুল। আপনি যে পাহাড়ে একবার জায়গা উপস্থিত হইতেছেন এটাই এক চক্কর, এটা একটা সাই। এটা কয়টা সাই? এরকম 7টা সাই করতে হবে। কয়টা সাই করতে হবে? তাহলে আপনার সাই কমপ্লিট হবে। এবার আপনি এই জায়গা থেকে একবার রওনা দিয়া এই মারওয়া পাহাড়ে আসতেন, বলেন তো আপনার কয়বার হলো? একটা। আপনি আবার এদিক থেকে আইসা এখানে আসলেন, এখন কয়টা হলো? 2টা। আবার এই যে প্রত্যেকবারই কিন্তু ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এই দোয়া পড়বেন। আবার এখান থেকে রওনা দিলেন, এই জায়গায় দৌড়ায় এই জায়গায় পৌঁছলেন, এখন আমার কত হলো? 3টা। আবার মারওয়া থেকে আমি সাফাতে আসলাম, এখন আমার কয়টা হলো? সাফা থেকে আবার মারওয়া গেলাম, কয়টা হলো? আবার মারওয়া থেকে সাফা আসলাম, কয়টা হলো? 6টা। কমপ্লিট হয়ে গেছে? আর একটা বাকি আছে। আবার সাফা থেকে মারওয়ায় গেলাম, কয়টা হলো? আমার কি হয়ে গেল? সাই কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাকে বেরোবেন কিভাবে? এটা তো একটা চক্করের মতো। বের হওয়ার রাস্তা আছে এইদিকে, এদিকে হচ্ছে আউট হওয়ার রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় সুন্দর করে দেওয়া আছে, আপনি এদিক দিয়ে বের হয়ে যাবে। মনে রাখতে হবে বের হওয়ার আগে আপনি এখানে দাঁড়িয়েও কাবার দিকে ফিরে আবার দোয়া করবেন। এটা একটা সুন্নাহ ইবাদত। এরপর আপনি বের হয়ে গেলেন। বলেন তো দেখি, আমার উমরা করার জন্য মৌলিক যে 4টা কাজ, 2টা ফরজ 2টা ওয়াজিব, এর মধ্যে আমরা কয়টা পালন করলাম? আবার বলেন কয়টা? 3টার মধ্যে ওয়াজিব কয়টা গেছে? ফরজ গেছে কয়টা? আরেকটা ওয়াজিব হইলে আমার উমরা কমপ্লিট হয়ে যাবে। আর আরেকটা ওয়াজিব যেটা, সেটা হচ্ছে আমার মাথার যে চুল আছে, আমরা সবার মাথায় তো চুল আছে, এই চুলগুলো শেষে ফেলতে হবে। 2 তরিকায় করা যায়, একটা হচ্ছে একদম ছোট ছোট করা, আর একটা হচ্ছে একদম হলক করা। আপনি যেটাই করবেন আদায় হবে। তবে হাজিদের ক্ষেত্রে সাজেস্ট করা হয় যে আপনি এখন তো এই যে চুল কামাইতেছে, 2 দিন পরে তো আবার হজ শুরু হইবে, তখন তো যদি চুলই না থাকে তা কামাইবেন কি? একটু একটু করে রেখে দিন, একদম ছোট ছোট করবেন, কিছু থাকবে, হজের সময়টা আবার সাজবে। এই পদ্ধতিটাও হতে পারে। তাহলে এইবার আপনি এখান থেকে বের হয়ে গেলেন, আল্লাহর ঘরের বাহিরে যাইয়া যে কোনো জায়গায়, আপনার হোটেল হতে পারে, কোথাও হইতে পারে, আরেকজনকে বলবেন এটা কেটে দেওয়ার জন্য। অনেকে খুব বুদ্ধিমান আছে, নিজেরটা নিজে কাটে টাকা বাঁচানোর জন্য। আরে বাবা, নিজেরটা যদি নিজে কাটেন তাহলে এটা কি হবে না? ওয়াজিব কমপ্লিট হলো না? ওয়াজিব ভুল সহকারে হলো। কারণ আপনার না আগে বলা আছে, উমরা যতক্ষণ আপনি থাকবেন, হ্যাঁ, ইহরাম অবস্থায় আপনি তো চুল দাড়ি আশ্রাইতে পারবেন না, আপনি তো একটা জীব হত্যাও করতে পারেন না, যেখানে চুল দাড়ি আশ্রানোই যায় না, আর এই জায়গায় হলো ব্লেড দিয়ে আপনি টেনে টেনে পাল ফেলতেছেন, এটা আবার কেমন হইল? এই জন্য এই বিধানটা হবে না। আপনার উচিত হবে আরেকজনকে দিয়ে করানো। আপনি যখন এইবার মাথা যখন হলক করলেন, আপনার উমরা কি হয়ে গেল? কমপ্লিট হয়ে গেল। এইবার আপনি আরেকজনের করে দিতে পারেন, কারণ আপনি ওই বিধানের আওতায় এখন নাই, আপনি বিধান থেকে বের হয়ে গিয়েছেন, এবার করতে পারেন। এবার বলেন তো দেখি, আমরা যে সবাই হজ করতে বেরোইছি, আমাদের হজ করার প্রথম যে কাজটা ছিল উমরা, কমপ্লিট হয়েছে না হয় নাই?
এইবার আপনি স্বাভাবিক ইবাদত করবেন, আল্লাহর ঘরে নামাজ পড়বেন, অন্যান্য কাজগুলো করতে থাকবেন, অপেক্ষা করতে থাকবো হজের এই বাকি কাজগুলো করার জন্য নির্ধারিত সময়ে। এটা শুরু হবে জিলহজ মাসের 8 তারিখ থেকে। আর এর আগে আপনি অন্যান্য বিধানগুলো করবেন। তাহলে আমরা যারা সফরে গেলাম, আমরা এই পর্যন্ত কি কমপ্লিট করছি? এবার বাকি ইবাদত করতে থাকেন, আগামী সপ্তাহে হজ কমপ্লিট করাই। আমার কথা বুঝে গেছে? এই পর্যন্ত আমরা কি কমপ্লিট করছি, আর আগামী সপ্তাহে কি কমপ্লিট করবো? আবার বাইরে যায় নিজের হাজি দেবী করেন না যে রাশাদবাড়ি মসজিদে যায় হজ করে এই কথা আবার করেন না। যারা আমাদের এই আলোচনা শুনবেন এবং দেখবেন, আল্লাহ যেন সবাইকে হাজি হিসাবে কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত যেন আমাদেরকে নসিব করেন।